আশির দশকে জুনের কালো দিন স্মরণে ফের সরব হলো বাঙালি দল। শনিবার সকাল 11:30টায় দলের রাজ্য অফিসের সামনে আয়োজন করা হয় এক বিক্ষোভ কর্মসূচির। দলের পক্ষ থেকে জানানো হয়, আশির দশকে জুন মাসে সংঘটিত ঘটনাবলীকে স্মরণ করতে প্রতি বছরের মতো এবারও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন দলীয় নেতা কর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন। নেতৃত্বের দাবি, ইতিহাসের সেই অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং ঘটনা যথাযথ মূল্যায়নের দাবিতে তাদের এই আন্দোলন। ভবিষ্যতেও এই বিষয়ে তারা সরব থাকবেন বলেও জানান। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজ্য অফিস চত্বরে দলীয় সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে নেতৃবৃন্দ রাজ্যবাসী ও দেশবাসীর উদ্দেশ্যে নিজেদের বক্তব্য তুলে ধরেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও জুনের কালো দিনকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ কয়েক দশক পরেও সেই ঘটনার স্মৃতি এবং তা নিয়ে বিতর্ক আজও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আমরা আজকে এই যে বিক্ষোভের আয়োজন করেছি, বিক্ষোভের সঙ্গে শ্রদ্ধা নিবেদনও করছি তাদের উদ্দেশ্যে যারা গত 80 সালের 6 জুন ঠিক এমনই একটি দিনে এই ত্রিপুরা রাজ্যের এই যে ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছিল, নারকীয় গণহত্যা। আমার মনে হয় স্বাধীনতার পর ভারতের বুকে যত আন্দোলন হয়েছে, যত হত্যালীলা সংঘটিত হয়েছে, এই 6 জুন 80 সালে ত্রিপুরা রাজ্যে যে গণহত্যাটা হয়েছিল সেটা নজিরবিহীন এবং এইটাই সবচেয়ে বৃহত্তম গণহত্যা, যার বিচার আজ পর্যন্ত হয়নি। কাদের চক্রান্তে, কাদের কারণে এত বড় সর্বনাশ হয়েছিল? মূলত এই ত্রিপুরা রাজ্যে যারা মেজরিটি সংখ্যাগুরু অংশের মানুষ বাঙালি, তাদেরকে টার্গেট করেই এই গণহত্যার ব্লুপ্রিন্ট রচনা করা হয়েছিল। এই গণহত্যার কারণে আমরা যতটা জানি একটা হিসাব বেরিয়েছিল, 6000-এর পর মানুষ খুন হয়েছিল। টার্গেটটা ছিল বাঙালিকে কেন্দ্র করে। পরবর্তীকালে 6 জুন গণহত্যা হয়, তার পরবর্তীকালে কিছু রিয়াকশন হয়েছিল, এটা অনস্বীকার্য। ফলে জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূলত হয়েছিল বাঙালিরা, সংখ্যাগুরু অংশের মানুষ। প্রায় 4 লক্ষের কাছাকাছি মানুষ গৃহহারা হয়েছিল। শয়ে শয়ে মা বোন ধর্ষিতা হয়েছিল। যারা গৃহহারা হয়েছিল সেদিন আজ পর্যন্ত তারা বাড়ি করে ফিরতে পারেনি। তারা যাদেরকে যারা এই গণহত্যা ঘটিয়েছিল তাদের আজ পর্যন্ত চিহ্নিত করে বিচারের ব্যবস্থা হয়নি। যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন হয়নি। অধিকন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখে চলেছি, এটা আমরা জানি এই 80 জুনের গণহত্যা টিএনবি নেতৃত্বে গণহত্যাটা সংঘটিত হয়েছিল। পেছনে ছিল রাজনীতি জগতের বড় বড়। ইতিহাসের সেই অধ্যায় কি এখনো অসমাপ্ত, নাকি অতীতের ক্ষত আজও বহন করছে একাংশের মানুষ? জুনের কালো দিনকে ঘিরে ওঠা এই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।